I respect your point and you respect my point. আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসে, কোনো সময় আপনি বলেন কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। আমার সাথে চিৎকার চেঁচামেচি গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি and I respect equal respect from your part. This is a civil dialogue. এবং সেই জন্যই আমি সভাপতির সাথে কথা বলেছি এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম ইনফ্যাক্ট 8টার পর থেকে যে জামাতের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে এই যে আমাদের এখানে যে আটটি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা এটা খুব কনসার্ন করেছিলাম। বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছিল, এখানে আমাদের আমার যেটা বললো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপ আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি এই যে পুরো নির্বাচন, যে সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক ধরনের প্রভাব পড়েছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্কের বিষয়। মাননীয় প্রফেসরের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসাই যায়। আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো। নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। ব্যবস্থা দিয়েছেন, আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার, আমি মনে করি না আমি জানতাম না। 4:20-এর পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও, আপনার সময় আমি কোনো কথা বলিনি। প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি
প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না। নো নো, ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4:20 আমি তথ্য, আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি তাই বলছি 4:20 পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসছে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি, সকাল থেকে প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে, নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4:20 পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটা যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। সর্বশেষ আমাদের একটি বক্তব্য এসেছে যেটা আমাদের এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন করেন সবাই, আমরা সর্বদা সহনশীল ভাবে দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো তৈরি করার প্রশ্নে আসে এবং আপনি এটা বারবার প্রশংসা করেছেন। তো সর্বশেষ সমস্যা আপনি দেখবেন সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে তারা তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে কোনো সম্পৃক্ত করে নেই, তাদের নামে মাঝে মাঝে গালি দেওয়া হয়েছে। তো স্যার এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন না, স্যার ঠিক আছে আপনার হতে পারে, কিন্তু স্যার আজকের যে ঘটনা এটি কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের শক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটে সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার রাগ করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন সূত্র রয়েছে এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ডিপিকে নিয়ে এসেছেন। যিনি স্যার আমাদের বক্তব্য না স্যার, স্যার আপনি দেখো সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই ছবিগুলো সামনে নিয়ে এসেছে যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের প্রকাশ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এরপর থেকে সে আপনার কাছে আর যায়নি, অন্যভাবে আপনাকে স্যার আমরা স্যার সাংবাদিক প্রেক্ষাপটে এবং স্যার আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবশ্যই আপনার সম্মান রেখেই স্যার আমরা দীর্ঘদিন রয়েছি। আগামীতে ইনশাআল্লাহ এই আমাদের যারা শিক্ষার্থীদের সম্মান রেখেই ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল প্রতিতে যেভাবে রাজপথে ছিল, আমরা ঠিক এভাবেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে আমাদের প্রতি দুর্বল এবং জামাতে ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা
জামাত ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা ধিক্কার জানাই। আমি সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার। সেটি হলো স্যার, আপনি সর্বশেষ এসএম ফরাদ এগেইনস্টে যে স্যার মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 জন সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী স্যার আপনি তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র স্যার। কখনো কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল নাও বিশ্বাসী নয়, তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। স্যার সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকের দিন পর্যন্ত আমি সিদ্ধান্ত গ্রহণ হয়েছে স্যার, প্রশাসন আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি হয়েছে সামান্যতম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাদের রিকোয়েস্ট করছি স্যার আপনি আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা চাকরি সমস্ত নিয়েছে। কেন? এর পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত ইসলাম দাবি জানিয়ে গেলাম স্যার, যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক তাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই এবং কেন স্যার আপনাদের কাছে সরি না বলে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে আমরা আমি কি এই প্রশ্নটা আমরা রেসপন্ডিং, আমি আমাকে উত্তর দিতে হবে, এটা তথ্যটা শুধু দিচ্ছি। আমি তোমার মতামতকে আমরা সম্মান করি, আমার বক্তব্যটা শুনে রাখো পরিষ্কার। প্রথম কথা হচ্ছে যে রাকিব এবং নাসির, আমি দুজনকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই বলেছি বিভিন্ন সময়ে এই আমাদের বিভিন্ন অনুষ্ঠান চালাতে যে সামাজিক এবং আমাদের একাডেমিক কর্মকাণ্ডে তোমাদের সহযোগিতা পেয়েছি, ধন্যবাদ। আমি জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করারও আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আজকে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনও তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। তৃতীয়, আবু সাদিক কিংবা ওই সময় সার্জিস, ওই সময় হাসনাত, যারা ওই সময় ছিলেন, আমি একবারই বলবো, দুবার বলবো না। আমি ওই সময়ে দায়িত্ব নেওয়ার পরে সম্পূর্ণ অস্থিতিশীল একটি অবস্থাতে আমি দায়িত্ব ভাগ করে দিতাম কোটা মুভমেন্টের কিছু ব্যক্তির কাছে। আমি খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আবু সাদিককে আমি ব্যক্তিগতভাবে তার দলীয় পরিচয় কিছুই জানতাম না, জানা কোনো প্রয়োজনও মনে করি না। 2 নম্বর, আমি ওই সময়ে শেষ করতে দিতে হবে। ওই সময়ে আমি বলে দেই, আমি ওই সময়ে কাজ ভাগ করে দেওয়ার জন্য মেডিকেল, আমাদের যারা ওই সময়ে আহত মানুষজন ছিলেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, মেডিকেলের এই ভিজিটগুলো সমন্বয়ের জন্য আমি একে দায়িত্ব দিয়েছিলাম। আমি সার্জিসকে অনুরোধ করেছিলাম বন্যা এবং রিলিফ সংক্রান্ত যে কাজগুলো হচ্ছে সার্জিস যেন আমাকে সহযোগিতা করে। হাসনাতকে আমি অনুরোধ করেছিলাম ওভারঅল ওই সময়ে আমার নতুন দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন, এই বিষয়ে আমাকে পরামর্শ দিতে। আমি কোটা মুভমেন্টের আন্দোলনকারীদের বেশিরভাগের সাথে বিভিন্ন পর্যায়ে আমি যোগাযোগ রেখেছি, যেহেতু তারা আমার সাথে যোগাযোগ রেখেছে। এবং ঠিক একই চুক্তিতে যখন তুমি যেরকম রাজনৈতিক পরিচয় তার তখন তাতে কিনা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম না দ্যাটস নিশ্চিত। অফিসিয়ালি যখন এখানে ডিক্লারেশন দেওয়া হলো, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমরা যে সবার সাথে যেভাবে ট্রিট করি সেভাবে তার সাথে ট্রিট করা হয়েছে। ওই সময় 3 জন আমার সাথে নিয়মিত কাজ করেছেন এবং 3 জনকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি নির্দিষ্ট। ওই সময় আমার ট্রেজারার আমার সাথে তখন ছিলেন নিয়মিত, আমার তখন একমাত্র সাথী তখন উনি, মাত্র এরপরেই আমার একটু একই সাথে আমাদের প্রক্টরও জয়েন করলেন, তারপরে আমাদের প্রভিসি জয়েন করলেন। ওই সময়ে আমরা নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে কোটা মুভমেন্টের, আমার এটাও মনে আছে যে কোটা মুভমেন্টের ওই সময় আমরা 7 কলেজের সাথে যে বারবার আমাদের নানা রকম কিছু জটিলতা হচ্ছিল, সমন্বয়ের বিষয় ছিল, ওখানে আমি 2 জনকে দায়িত্ব দিয়েছিলাম কোটা মুভমেন্টের তরফ থেকে।
সুতরাং আমি যা বলেছি এটা আমি আমার তরফ থেকে বললাম। এখন কেউ এটা গ্রহণ করবে, কেউ গ্রহণ করবে না, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তথ্যটা জানালাম, আমার উপরে আল্লাহ আছে, আই এম গোনা ফলো দিস স্যুট অ্যাজ আই এম সেইং। এবং তোমাদের এই মতামতের জন্য ধন্যবাদ জানাই। তুমি যেটা বলেছো বিশ্ববিদ্যালয় তোমার এবং আমার, এই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার যে কোনো মতামত আমি সাদরে গ্রহণ করবো, এখন যেরকম করেছি। ধন্যবাদ জানাই। আচ্ছা না না, আমি একটা কথা, আমি তোমরা শেষ করার আগে একটা কথা বলো। সব সাংবাদিক আছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বলছি। আমার সম্পর্কে একটা অপপ্রচার আজকে করা হয়েছে। আমার অফিসে নাকি মির্জা আব্বাস এসেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। আমি বলতে চাই যে অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করা উচিত, এবং সেটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের রেজিস্ট্রার অফিসের প্রত্যেকটা জায়গা ক্যামেরার আন্ডারে এটা চেক করা হোক, এবং যে মিথ্যা কথা বলেছে তার শাস্তির ব্যবস্থা করা হোক। ভোট দেওয়া হয়ে গেছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আপনারা আবার সেই ব্যাখ্যাটি দিন না যে আমরা এটা জানতাম না। কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। ওদিকে চলে যাও, তোমরা ওদিকে যাও, ওদিকে যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি না, আমাকে সাংবাদিকরা এখন ফোন করতেছে একের পরে। আমার কাছে না, আমি তো বললাম তোমাদের কাছে আমার কাছে নাকি মির্জা আব্বাস এসেছে আজকে আমার অফিসে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই কার্ডটা বলো, আমি রিড করতে পারি। ইন্ডিপেন্ডেন্ট কার্ডটা বলো। এই দেশ কার্ড, দেশ কার্ড, দেশ যমুনা। চেয়ার ফাঁকা হয়েছে, চেয়ার ফাঁকা শেষ করি, একটা মিটিং করছিলাম তো, প্লিজ। এগুলোকে নিয়ে নেন, নিয়ে নেন, নিয়ে নেন। ওকে, আপনি একটু বসেন, তাহলে আমি বললাম তো স্যার, আমি না, ছাত্র দল এসেছিল ওনার সাথে কথা বলতে।
হ্যাঁ, না 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 না, ওরা ওরা এই পর্যন্ত কখনোই গত এক বছরে কখনো আমাদের কারোর সাথে কোনো ব্যাপার করে ওরা জাস্ট সিম্পলি কমপ্লেন করতে আসছে। পুলিশ পুলিশ ভয়ে আছে যে ছাত্রদল আমাদেরকে গেরাও মানে অবরুদ্ধ করে রাখছে, আমি বলছি, এরকম কিছু হয় নাই। ওকে, আমরা রেডি? স্যার, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শেষ হলো এবং ছাত্র দলের পক্ষ থেকে স্যার এখন আপনাদের বিরুদ্ধে নানা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিয়ে গেল। এই বিষয়ে স্যার আপনাদের অবস্থানটা কি এবং আপনারা কি বলবেন? আপনারা যেমনটি দেখেছেন যে ছাত্র দলের সভাপতি সহ প্রতিনিধি দল এসেছিলেন, তাদের মূলত তিনটি তাদের উদ্বেগ জানাতে। একটি উদ্বেগ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাতি ইসলামী বাংলাদেশ যে রাজনৈতিক সংগঠনটি আছে তাদের দ্বারা প্রভাবিত কিনা। 2 নম্বর উদ্বেগ তাদের যেটি আছে সেটি হলো যে আমরা আজকে তাদের একটি তথ্য যে আজকে সারাদিন সকাল থেকেই তাদের বক্তব্য অনুযায়ী আমাদের গেটের বাইরে, আমাদের যে প্রবেশ পথগুলো আছে তার বাইরে জামাতের কর্মীদের জনসমাগম হচ্ছে, আমরা এই সম্পর্কে অবগত আছি কিনা ইত্যাদি, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি কিনা। এবং তৃতীয় উদ্যোগ ছিল যে এই ইলেকশনে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা যদি থাকে তাহলে তারা সেই উদ্বেগটুকু আমাদেরকে জানিয়ে গেছেন যে এটি তাদের পক্ষে আমাদেরকে আগ থেকেই সতর্ক করা হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার যদি থেকে থাকে। আমি প্রথমত যে কোনো রকম অংশীজনদের মতামতকে সম্মান করি। আমাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রদল, তো তারা তাদের মতামতের জন্য এসেছেন, মাঝে মাঝেই তারা বিভিন্ন সময়ে আমাদের কাছে আসেন, মতামত দেন, আমি সেটিকে সাধুবাদ জানাই। আমি 3টা কথা 3 রকম পরিষ্কার উত্তর দিয়েছি। আমি কারো মতামতকে সম্মান করি, তার মতামতের বিপরীত মতামত দিয়ে তার মতামতকে খণ্ডানোর কোনো প্রয়োজন মনে করি না। আমার বক্তব্য আমি বলবো এবং সেটি সাংবাদিকদের মাধ্যমে জনগণ শুনবেন। তার বক্তব্য তিনি দিয়েছেন, সেটিও আমি সম্মান করি, তার বক্তব্যও জনগণ শুনবেন। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। এই কথাটি আমি এর আগে 1-2 বার বলেছি, এবারও পরিষ্কারভাবে বললাম। 2 নম্বর, এই আয়োজনটি, আজকের যে আয়োজন, এটি আমরা 11 মাস ধরে সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে উদয় অস্ত পরিশ্রম করে আমার সহকর্মীরা প্রতিটি প্রস্তুতি এক এক করে নিয়ে এই আয়োজন আজকে আমরা করতে পেরেছি এবং আমি আল্লাহর শুকরানা আদায় করি। এবং যারা এই ব্যাপক সাড়া দিয়ে আমাদের আয়োজনে শরিক হয়েছেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, যে ব্যাপক সাড়া আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার ঘটেছে। এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের গেটের বাইরে হচ্ছে কিংবা বড় মাপের কোনো নাশকতার সম্ভাবনা আছে, এরকম কোনো তথ্য আমাদের জানা ছিল না। পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রিক না, সবসময়ের জন্য। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচাইতে গুরুত্ব দিয়ে সাজিয়েছি। 8টি প্রবেশ পথ, সাংবাদিকের সবচেয়ে ভালো জানেন, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষক,
পুলিশ, কোনো কোনো ক্ষেত্রে র্যাব এবং পার্শ্ববর্তীতে সোয়াট সবাই গোয়েন্দা সংস্থার মানুষজন সহ ওই জায়গাটুকু প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারে, ভোট দিতে পারে। সারা দিন উৎসবমুখর ছিল, এই কথাটি আমার বারবার বলার প্রয়োজন নেই, তার জন্য সাংবাদিকরা নিজেরাই সাক্ষী। বিকেল 4টার দিকে আমরা শুনলাম, যেহেতু ভোট গণনা শেষের দিকে, ভোট গণনা শুরু হবে, ভোট শেষের দিকে 4টায় ভোট শেষ হয়েছে। আমরা এর পরবর্তীতে গণনা কাজ এখন যেমন চলছে সেটিও পূর্ণ স্বচ্ছতার সাথে সাংবাদিকদের উপস্থিতি আমরা করছি। ওই সময় আমরা জানতে পারলাম যে আমাদের গেটের বাইরে কিছু লোক সমাগম হচ্ছে এবং সেটি একরকম তুলনামূলকভাবে সংখ্যা বাড়ছে। এটি জানবার সাথে সাথে আমাদের সাথে তো পুলিশের যোগাযোগ থাকেই, আমরা আলাদা করে আমাদের বিএনপি কমিশনার মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের সাথে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি। এটা আমাদের নিয়মিত প্রোটোকলের অংশ এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, এটা কারা, এটার উদ্দেশ্য কী ইত্যাদি, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছি এবং নিতে থাকব। ডাকসু আমাদের ছাত্রদের প্রাণের দাবি। আমরা এটি আয়োজন করছি তাদের প্রতি সম্মান দেখিয়ে। ডাকসু গণ অভ্যুত্থানের মূল মূল্যবোধের স্মারক। আমরা ডাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে, এবং আজকে সব পালন করেছে। 2-3টি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কী করবেন সেটি ঘোষণা করবেন। আমরা এই দ্বিতীয় যে প্রশ্ন, কনসার্ন যেটি, সেই কনসার্নটি আমি পুলিশের সাথে আবার কথা বলবো, যেহেতু তারা এক গুরুত্বপূর্ণ অংশীজন। ছাত্রদল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে, পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং আইনশৃঙ্খলা করছে কিনা। আর আমি যেটা বললাম, আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি। তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনার কথা। আমরা পূর্ণ স্বচ্ছতার সাথে এই কাজটি করেছি। পোলিং এজেন্ট, ভেতরে সাংবাদিকরা ঢুকেছেন, তারা আমাদের সর্বক্ষণিক বন্ধু। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যক বুথ, আমাদের প্রতিটি পদক্ষেপ ডিক্লারেশন দিয়ে, আগাম ঘোষণা দিয়ে করা হয়েছে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা জানেন যে এই 10 জন ব্যক্তি সম্পর্কে কোনো রকম বড় অভিযোগ আপনি পাবেন না তাদের ইন্টিগ্রিটি প্রশ্নে। এনাদেরকে বহু অনুরোধ করে, এবং তারা বিভিন্ন দল মতাদর্শের মানুষ, বিশ্ববিদ্যালয়ের একটি গুরু দায়িত্ব তারা পালন করছেন কোনো অভিযোগ ছাড়া। এই ক্ষেত্রে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে গণনা পর্বেও। যখন গণনার কাজ চলবে, বাইরে মনিটরে ডিসপ্লেতে সেটি পরিষ্কার দেখা যাবে। এই পরিস্থিতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না। যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে। আমি ব্যক্তিগতভাবে 3টি প্রশ্নের উত্তর দিয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, রাজনীতির প্রতি আমার আগ্রহ শূন্য। আমরা শিক্ষার্থীদের গভীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে এই আয়োজনটি করেছি। We will remain steadfast in pursuing this goal because this concerns the welfare of our students. আমার যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমার যে নির্বাচন কমিশন, আমার যে প্রশাসন উদয়স্ত রক্ত পানি করে এই আয়োজনটি করেছেন।